সাতক্ষীরায় ফুলকপি বাঁধাকপি সহ নানান সবজির দাম অস্বাভাবিক কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সবজির দাম এত কমে যাওয়ার কি কারণ আর এ নিয়ে কি বলছেন কৃষকরা? ন্যান্সি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার এই যে ছয়ঘরিয়ার আলাউদ্দিন গাজীর এই যে ফসলের মাঠ, এই ফসলের মাঠটি নির্মাণ করা হয়েছিল 40,000 টাকা ব্যয়। সেই 40,000 টাকার ব্যয়ের এই ফসলের ক্ষেত আপনি দেখতে পাচ্ছেন, প্রায় সব ফসল কিন্তু ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব কপি উঠে গিয়েছে, কিন্তু তার ঘরে এখনো 12,000 টাকার উপরে আসেনি। অথচ এই ফসলের দাম নেমে গিয়েছে এত নিম্নে, যেটি আমরা কৃষকের কাছে জানতে চাইবো তার আসলে কি অবস্থা, কত দামে আসলে এই ফুলকপি এবং অন্যান্য যে কাঁচা তরি তরকারি বিক্রি করছে এবং কেমন আছে। আসসালামু আলাইকুম। আমরা এই কপি বিক্রি করতেছি 4 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 7 টাকা কেজি। কেজি। হ্যাঁ, কেজি। এখন আমার এই বইটা 1 বিঘি বই কপি লাগাচ্ছি, খরচ দিচ্ছি প্রায় 40,000, আমি পাইছি মোটে 10 থেকে 12,000। এখন এই আর যে টাকা, এই 8,000 টাকা এখনো ঘাটতি, আমার কপি বিক্রি করা শেষ। খরচ হয়েছে, এখন কি অবস্থা, এখন আপনাদের প্রতিটা কৃষকের কি অবস্থা? প্রত্যেকটা কিছু একই অবস্থা। এখন আমরা মানে একটু যে 1 কাপ চা খাবো সেও টাকা আমাদের কাছে নাই। এখন আমাদের অবস্থা আপনি তো ফসল কেনেন, আপনার বাসা দেখলাম এখানে, কি অবস্থা, আপনি কৃষকদের কি অবস্থা দেখছেন, আপনি কেমনটা চান? আসসালামু আলাইকুম। আসলে আমরা মহা খুশি, সবজির দাম কমে গেছে, অল্প টাকায় সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে এই খুশিটা মন থেকে মেনে নিতে পারছি না, কারণ কৃষক বাঁচছে না। কৃষক সবাই হাই হাই করছে। আমি আসলে এই কৃষকের মাঝেই বসবাস করি, তো কৃষকের মুখের হাসি হারিয়ে গেছে, যার কারণে আমরা কৃষককে বাঁচতে দেখতে চাই। তা না হলে তো সবাই আমরা একসময় কৃষিক্ষেত কিংবা কৃষি কাজ হারিয়ে ফেলবো। তো আমরা কৃষকেরও উন্নতি চাই এবং আমরাও কম দামে সব কিছু পেতে চাই। এইটা আসলে বাজার ব্যবস্থাপনার উপরে নির্ভর করে ন্যান্সি। সরকারের একটি বিভাগ আছে, যে বিভাগটির নাম হচ্ছে কৃষি মার্কেটিং বিভাগ, তার মাঠ পর্যায়ের কর্মকর্তা আছে, কিন্তু আমরা জানি না সেই কৃষি মার্কেটিং অফিসার বা এই বাজার ব্যবস্থা, কৃষি বাজার ব্যবস্থাপনার কর্মকর্তারা এখানে আসলে আদৌ আসে কিনা। না।